গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। সকাল বাজে 9টা আর এখন আমি চা বানাচ্ছি আমাদের জন্য। এই যে লাউ পাতা, এই যে এরা এখানে শুয়ে। ভোরবেলা খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। আজ আবার আমরা এখান থেকে বেরোবো, তখন কি হয়। এখন তো খুব রোদ উঠেছে, ওয়েদারটা দারুণ। এখন এরকমই যদি থাকে তাহলেই ভালো। আমি এখন বাগানের দিকে যাচ্ছি টমেটো তুলতে। না গো, আগের বার কত ভালো ছিল। তো দেখছি এবার টমেটো খুব একটা ভালো নেই, আগের বার গাছটা খুব সুন্দর ছিল। তো এই যে আমি 3টে টমেটো তুলে আনলাম। সকালের ব্রেকফাস্ট উপমা হবে। উপমার জন্য আমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো কুচিয়ে কেটে নিলাম। আমাকে দেখলেই হলো, যেখানেই থাকবে চলে আসবে। এই খুব পুরনো, ও অনেক পুরনো, এদের সবার মা। এর বাচ্চার বাচ্চাও হয়ে গেছে। এই যে ব্রেকফাস্টে উপমা রেডি। এরপর লাঞ্চের প্রিপারেশন হচ্ছে। আমি আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি আর ভেন্ডিও কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে বেলের শরবত। এই যে আমি এদের কাছে বসলেই হলো, বিশেষ করে ইনি আমার কোলে উঠে আসবেই। এখানে একে চাটছে, এদিকে বসে এরা রিল্যাক্স করছে। ও যোগদান দিল। যাই ব্ল্যাকি, আজকে আমরা চলে যাব। এইটা এত গায়ে ঘাসে, ওইটাকে সব থেকে বেশি মিস করব। ও সব সময় পেছন পেছন ঘোরে, আর আমি যদি কোথাও বসি ব্যাস কোলে উঠে বসে পড়ে। এত গায়ে ঘাসা, খুব মানে ওর সাথে বেশি বন্ধুত্ব হয়ে গেছে। এই যে এবার খাবারের সময় হয়েছে, সবাই কেমন করছে। খাওয়া শেষ করে এবার নেচারে বসে রিল্যাক্স করছে। এখানে তো খুবই ভালো, নেচারের মধ্যেই এরা থাকতে পারছে। আমাদের ওদিকে তো ওদেরকে বাড়িতেই রাখতে হয়, কিছুই করার নেই। যাই হোক, এই দেখুন এই যে শশা হয়েছে গাছে। আর এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। ঝড় উঠছে, মেঘলা হয়ে আছে, জানি না কি হবে। যাই হোক, মালপত্র ঢোকানো হচ্ছে গাড়িতে। চলুন, বৃষ্টিও শুরু হয়ে গেছে, বৃষ্টিতেই বেরোতে হচ্ছে। দারুণ লাগছে কিন্তু চারপাশটা, পুরো গ্রিনারি আর সামনে ছোট পাহাড়। এই যে পৌঁছে গেছি আমরা স্টেশনে, আর গাড়ি থেকে নামতেই এত বৃষ্টি আরম্ভ হয়েছে, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। যাই হোক, এই যে আমাদের এবার ডিনার চলে এসছে। চা আর স্ন্যাক্স খাওয়ার পর এবার ডিনার কমপ্লিট করে আমরা নেমে পড়লাম ট্রেন থেকে আর পৌঁছে গেলাম বাড়ি। রাত বাজে এখন 9:30। বাড়ি ঢুকে একটু ফ্রেশ হই, আগে এদের নিতে চলে এলাম। এদের ছাড়া কিন্তু বাড়িটা এত ফাঁকা লাগে যে থাকাই যায় না।